আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, শিশু বাচ্চা ইসমাইল রে নিয়ে এবার কই যাবে? স্বামী বলছে যাও, আল্লাহর ইশারা রেখে আসলাম। দিনের বেলায় তো যা গেছে, এবার রাত্রেবেলার অবস্থাটা কত ভয়াবহ। কেউ নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো মানুষ নাই। সারা রাত্র বাচ্চা লইয়া কান্দে, ঘুমায় না। পরের দিন সকালবেলায় পাহাড়ে ওঠে, ও পাহাড়ে ওঠে, দেখে পানির সন্ধান মিলে কিনা, দেখে হরান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পানি মিলে না। এবার বাচ্চারে সাফাতে রেখা মারোয়াতে যায়, আবার সাফার দিকে তাকায়, আবার মারোয়াতে যায়, চতুর্দিকে তাকায়, দেখে কোনো পানির সন্ধান হয় কিনা। ওদিকে ইসমাইল মা মা বইলা কাঁদতে কাঁদতে বাচ্চা পাও দিয়া ধাক্কা দিতে দিতে ওইখান থেকে আল্লাহ জমজম বাইর কইরা দিছে, পানির প্রবাহিত হয়েছে। আয়সা দেখে যে পানি চতুর্দিকে, পাথর দিয়া বলে জমজম পানি আটকায়া যা, স্থির হয়ে যা, এটাই জমজম কূপ হয়ে গেল। আল্লাহ বলে এক মা, মার প্রেম, মার সাধনা, মার কান্না আমার কাছে কতটা কবুল হয়ে গেছে। এই সাফার মারোয়ায় হাজিরা 7টা দৌড়াবে, আম্মাজান হাজিরা 7টা দৌড় দিছে। এবার আয়সা জমজমের ওইখানে আয়সা, কোন আয়সা মারোয়া আয়সা 2 রাকাত নামাজ পড়া এরপরে জমজমের একটু পানি পান করবে। তাহলে আল্লাহ বলেন হ্যাঁ, সব আমি পরীক্ষা করার জন্য দিলাম। এই দুনিয়া এক পরীক্ষার জায়গা। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম খলিলুল্লাহ রে, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين الله أكبر। وأمر إبراهيم আমি পরীক্ষা করলাম। পরীক্ষা দিতে 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 সব সাবজেক্টে ইব্রাহিম খলিলুল্লাহ সব সাবজেক্টে পাশ করছে। ছেলের পরীক্ষায় পাশ করছে, বিবির পরীক্ষায় পাশ করছে, রাষ্ট্রের দুশ্মনের পরীক্ষায় পাশ করছে, জালেমের আদাওয়াতি দুশ্মনের পরীক্ষায় পাশ করছে, ছেলেরে কোরবানি দেওয়ার পরীক্ষায় পাশ করছে, দুশ্মনের সামনে নিজেরে নিবেদিত করার পরীক্ষায় পাশ করছে। আল্লাহ বলে ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় যখন পাশ করছে আমার ইব্রাহিমরে আমি পরীক্ষা নিলাম বিকালিমাত। আমার ইব্রাহিমরে আমি ছোটকালে পরীক্ষা নিলাম, শিশুকালে পরীক্ষা নিলাম, যৌবনে পরীক্ষা নিলাম, বিবি দিয়া পরীক্ষা দিলাম, সুন্দরী বিবি দিয়া পরীক্ষা দিলাম, সুন্দর ছেলে দিয়া পরীক্ষা দিলাম, শাম দেশে ফিলিস্তিনের আবহাওয়া দিয়া পরীক্ষা দিলাম। এবার ছেলের মায়া দিলে আসছে তো ছেলেরে কোরবানি দিয়া পরীক্ষা নিলাম। ইব্রাহিম ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় যখন পাশ করছে তো আমি আল্লাহ বলে সব পরীক্ষায় যখন পাশ করছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তো আমি তারে জাতীয় নেতা বানিয়ে দিলাম, জাতীয় ইমাম বানিয়ে দিলাম। এবার জাতীয় নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা বয়ান করতেছে, ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে। আর কারো প্রশংসা কোরআনে কারিমে এত প্রশংসা আর কোনো নবীর করে নাই। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাতার আহমিয়াত, সিফাতার গুণ ও আলাদা, কিন্তু ইব্রাহিম নবীর ধৈরা ধৈরা প্রশংসা করতেছে। ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে। শাকিরান লিয়ানউমিহি, আমার নেয়ামতের শুকরগুজার বান্দা। ইজতাবাহু আদাহু ইলা
সিরাতিম মুস্তাকিম ইন্না ইব্রাহিমা কানাতা লিল্লাহি ইন্না ইব্রাহিমা আওয়াবুম মুনীব। इब्राहिम वफ़ा, इब्राहिम वफ़ादारी करने वाला, इब्राहिम शुक्रगुजार करने वाला, इब्राहिम निजेरे मिटाने वाला, इब्राहिम सब निजेर सब निवेदित सब देने वाला। ওই ইব্রাহিমের আল্লাহ বলে, ও আমার ইব্রাহিম, আপনি আমার খুল্লাতে খেলাওয়াত নিয়ে নিলেন, আমার সিফাতে আহমদিয়াও নিয়ে নেন, সিফাতে মুহাম্মদিও লয়ে আল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম লম্বা পরীক্ষা, ফিলিস্তিন, ইরাক থেকে ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে সুন্দরী বিবি সারা, মিশরীয় আরেক বিবি আসছে হাজেরা। এবার এই হাজেরা, ফিলিস্তিনের আবহাওয়া ভালো, হাজেরার মায়ায়, হাজেরার প্রেমে, হাজেরার খেদমতে ইব্রাহিমের শীতলতা, ইব্রাহিমের তসকিন, সুকুন, ইতমিনান হয়েছে। এবার কয়েকদিন পরে সারার বাচ্চা হয় না, হাজেরার বাচ্চা হয়েছে। হাজেরার দিকে দিলের মায়েল ঝোঁক বেশি গেছে। এবার ইসমাইল হয়েছে, ইসমাইলের দিকে ঝোঁক বেশি গেছে, মায়া মমতা বেশি হয়েছে। বুড়া বয়সে যদি ফুটফুটে একটা চাঁদের মতো বাচ্চা হয়, যে বাচ্চার চেহারার মধ্যে নূরে মুহাম্মাদি চমকায়, তাহলে ৮৬ বছর বয়সে যেখানে হওয়ার কথা না, এখানে যদি আল্লাহ তাআলা একটা বাচ্চা দেয়, আর এটারে ডাক দেয়, কাছে আসে, আর এটার মধ্যে নূরে মুহাম্মাদি চমকায়, তো কতটা মায়া লাগে, কতটা আকর্ষণ করা লাগে। আল্লাহ বলে, ইব্রাহিম, বাচ্চার মায়া বেশি, এখানে আমার মায়া বাদ দিয়া, আল্লাহর মায়া বাদ দিয়া, আল্লাহর বাদ দিয়া ছেলের মায়া আসবে, বিবির মায়া আসবে, ঘরের মায়া আসবে, জাগার মায়া আসবে, ফিলিস্তিনের সামদেশের মায়া আসবে। না না না, এজন্য তোমারে খুলওয়াত দেই নাই, এজন্য খলিল বানাই নাই, তোমার দিলে তো আমি আল্লাহই থাকবো, আর কেউ থাকবে না। তাই লও, এটারে নিয়ে দূরে রেখে আসো। এই বিবি হাজেরা, আম্মাজান হাজেরা আর এই ইসমাইলরে নিয়ে ফিলিস্তিন থেকে খানায় কাবায় রেখে আসছে। তো খানায় কাবা জাবালে আবু, চতুর্দিকে অন্ধকার পাহাড়, মরুভূমি, কোনো গাছ নাই, কোনো ঘাস নাই, কোনো পানি নাই, তৃণলতা নাই, আবহাওয়া অনুকূলে না। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আম্মাজান হাজেরা আর দুধের শিশু ইসমাইলে রাইখা তাকায়ও না, কিছু বলেও না, কথাও বলে না, সোজা পিছনের দিক দিয়ে হাঁটা শুরু করছে। চতুর্দিকে অন্ধকার। আম্মাজান হাজেরা বলে, আচ্ছা আমাকে রাইখা কই যান? আমার ইচ্ছা মতো না, উপরওয়ালার ইচ্ছা মতো। আমার ইচ্ছা মতো না, উপরওয়ালার। আম্মাজান হাজেরা আসতে এখানে চুপ হয়ে গেছে। আম্মাজান হাজেরা কি বলে? রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমাস সালাত। স্বামী গো আমার, স্বামী আমার, শাম দেশের আবহাওয়া ভালো ছিল, ফিলিস্তিনের আবহাওয়া ভালো, ফিলিস্তিনের ফুলবাগানের ঘেরান ভালো, ফিলিস্তিনের ফলের রস ভালো, সব আবহাওয়া বাদ দিয়া, সব কষ্ট স্বীকার কইরা এই ঘুটঘুটে অন্ধকার মধ্যে চতুর্দিকে পাহাড় আর পাহাড়, ধুলি বালুকানা মরুভূমির মধ্যে আপনি যদি আমার মাওলার ইশারায় রেখে যান, তাহলে ইনদা বাইতিকাল মুহাররম, যে সম্মানিত মালিকের ঘরের কাছে যে আমারে রেখা গেলে, আমি যদি আমার মাওলার ঘরের কাছে থাকি আর আপনিও মাওলার ইশারায় রেখে যান, তো আপনি যান, আমারও কোনো টেনশন নাই। আল্লাহর ঘরের কাছে রেখে গেলে আমারেও আল্লাহ ক্ষতি করবে না। ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি জি জারইন, এমন জায়গায় যেখানে কোনো গাছপালা নাই, তৃণলতা নাই। আচ্ছা গেল, এটা বইলা দিয়া যান, আপনি যান, আল্লাহ আছে, বিদায় করে দিলাম স্বামীরে। এটা বলাটা সহজ, ওয়াজ করাটা সহজ, কোরআনের তর্জমা করাটা সহজ, কিন্তু যে মহিলার এই অবস্থা হয়, বিকালবেলায় চতুর্দিকে অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, স্বামী নাই, আত্মীয় নাই, পাহাড় আর পাহাড়,
অন্ধকার আর অন্ধকার, দুধের ছেলে কাঁদে, দুধ শুকায় গেছে, খানা নাই। বলেন এই মহিলার তখন রাত্রের অবস্থাটা কেমন? ওই মা রাত্রের অবস্থাটা কেমন হয়? তো ওই আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, শিশু বাচ্চা ইসমাইল রে নিয়ে এবার কই যাবে? স্বামী বলছে যাও, আল্লাহর ইশারায় রেখে আসলাম। দিনের বেলায় তো যা গেছে, এবার রাত্রেবেলার অবস্থাটা কত ভয়াবহ। কেউ নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো মানুষ নাই। সারা রাত্র বাচ্চা লইয়া কান্দে, ঘুমায় না। পরের দিন সকালবেলায় পাহাড়ে ওঠে, দেখে পানির সন্ধান মিলে কিনা, দেখে হরান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পানি মিলে না। এবার বাচ্চারে সাফাতে রেখা মারোয়াতে যায়, আবার সাফার দিকে তাকায়, আবার মারোয়াতে যায়, চতুর্দিকে তাকায়, দেখে কোনো পানির সন্ধান হয় কিনা। ওদিকে ইসমাইল মা মা বইলা কাঁদতে কাঁদতে বাচ্চা পাও দিয়া ধাক্কা দিতে দিতে ওইখান থেকে আল্লাহ জমজম বাইর কইরা দিছে, পানি প্রবাহিত হয়েছে। আয়সা দেখে যে পানি চতুর্দিকে, পাথর দিয়া বলে জমজম পানি আটকায়া যা, স্থির হয়ে যা, এটাই জমজম কূপ হয়ে গেল। আল্লাহ বলে এক মা, মার প্রেম, মার সাধনা, মার কান্না আমার কাছে কতটা কবুল হয়ে গেছে। এই সাফার মারোয়ায় হাজিরা 7টা দৌড়াবে, আম্মাজান হাজিরা 7টা দৌড় দিছে। এবার আয়সা জমজমের ওইখানে আয়সা, কোন আয়সা মারোয়া আয়সা 2 রাকাত নামাজ পড়া এরপরে জমজমের একটু পানি পান করবে। তাহলে আল্লাহ বলেন হ্যাঁ, সব আমি পরীক্ষা করার জন্য দিলাম। এবার একটা না, স্বামীর কোনো খোঁজ খবর নাই। ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর পরে স্বপ্নে দেখে যাও, ছেলের মায়া দিলের মধ্যে বেশি ছিল, বিবির মায়া বেশি ছিল, এবার যাও ফিলিস্তিনে যাও। তো এবার কেমনে যাবা? ছেলের মায়া লইয়া যাইতে পারবা না। আচ্ছা, বাপ যদি বিদেশ থাকে আর ফুটফুটে আনাসের মতো একটা চাঁদের মতো ফোলা থাকে, তো বারবার মোবাইলে যদি ছেলেরে দেখে, তো ছেলের মায়ের জন্য পাগল পারা হয় কি হয় না? ছেলের মায়া, মেয়ের মায়ার জন্য, ছেলের মায়ের জন্য পারে না জানি বিদেশটান ফেলেন্ডা লইয়া ভাঙ্গে চুরে আয়া পড়ে। এবার আল্লাহ তাআলা ইশারা দিছে, পয়গম্বর ইশারা ছাড়া কাম করতে পারে না। যাও যাও, এবার যাইবা তো যাইবা। এবার বারবার ছেলের প্রতিচ্ছবি, শুইলে ছেলে দেখে, হাঁটলে ছেলে দেখে, কাম করতে গেলে ছেলের ছবি দেখে। কি দেখে? বিদেশে এসে কাম করে, আর ভাঙা পরিশ্রম করে, মাদ্রাসায় এসে ঢাকায় আইসা ইট ভাঙ্গে, ঢাকায় আইসা শ্রমিক করে। এমনি করে না, ওই যে গ্রামের মধ্যে একটা ছুটফুটে ছেলে আছে, মেয়ে আছে, এদের মায়ার কারণে এদের চেহারা দেখে আর কষ্ট করে যে এই মাসে 3000 টাকা দরকার, এই মাসে 5000 টাকা দরকার, ফুলার পয়সা পাঠাইতে হইব, মায়ার পয়সা পাঠাইতে হইব, স্কুলের পয়সা পাঠাইতে হইব। এ ফুলার চেহারা দেখে কাম করে না দেখে কাম করে? বাপ দেখে কি দেখে না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে বসা ছেলের চেহারা দেখে, কিন্তু যাইতে পারে না, আসমানের নিষেধ, আসমানওয়ালার নিষেধ। ইব্রাহিম তুমি আমার, তোমারে বানাইলাম আমার জন্য, মন মতো যাইতে পারবা না। ও বান্দা, তোরে বানাইলাম আমার জন্য, মন মতো চলতে পারবি না, মন মতো খাইতে পারবি না, মন মতো বলতে পারবি না, মন মতো যা ইচ্ছা তাই করতে পারবি না। তুই বান্দা, আমি তোর মাওলা। তোর মন মতো হইলে বান্দা থাকে না, মাওলার মন মতো হইলে বান্দা হয়। মাওলার মন মতো হইলে বান্দা হয়, মালিকের মন মতো হইলে কর্মচারী হয়, গোলাম হয়, এলে খেদায় দেয়। আল্লাহ, ইব্রাহিম তোমারে আমি খলওয়াত দিয়া দিলাম, খলিলুল্লাহ বানাইলাম, দোস্ত বানাইলাম। আমার দোস্ত আরেকজনের মন মতো চলতে পারবা না, আমার দোস্ত বউর মন মতো চলতে পারবা না, আমার দোস্ত নেতার মন মতো চলতে পারবা না, আমার দোস্ত হইতে গেলে দুনিয়ার কোনো জিনিসে মন মতো চলতে পারবা না, বাবার মন মতো চলতে পারবা না। বাবাই মূর্তি পূজা করে, তুমি আমার দোস্ত। ইজ ক্বালা লিকাওমি ওয়া আবিহি মা হাযিহি তামাসিলুল্লাতী ওয়া আনতুম লাহা আকিফুন। বলে আব্বা আপনি এটা কি করেন? এই কওম গ্রাম মানুষ এটা কি করেন? আমার দোস্তি রাখতে গেলে সমাজের মন মতো চলা যাবে না।
আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে গেলে, আমি আল্লাহর সাথে চলতে গেলে, আমি আল্লাহর হইতে গেলে নেতার মন মতো চলা যাবে না, বাবার মন মতো চলা যাবে না, সমাজের মন মতো চলা যাবে না। আমি আল্লাহ, আমি বানানেওয়ালা বান্দা হইতে গেলে আমার মন মতো চলা লাগবে। আল্লাহ তো বলে, ইব্রাহিম চলো যাও, ছেলের মায়ায় তো কান্দ, সারাদিন হাঁটো ঘরো, তো যাও। তো কেমনে যাবা? ছুরি লয়ে যাবা, জবাই করার জন্য যাবা। ছেলে দেখতে যাবা, আদর করতে যাবা, এই জন্য যাবা না। কেমনে যাবা? ছুরি লয়ে যাবা, জবাই করার জন্য যাবা। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ফিলিস্তিন থেকে রওনা দিছে। ছেলের ছবি দেখবে এই জন্য না, ছেলেরে চুমা দিবে এই জন্য না, ছেলেরে কোলে নিবে এই জন্য না। কি হুকুম আসছে? যাবা তো যাবা, যে ছেলের ছবি বারবার দেখো, যে ছেলের ছবি বারবার দেখো, এই ছেলেরে আমার হুকুমে জবাই করে দিবা। এবার ছুরি লইয়া রওনা দিছে। দূর থেকে কাছে যেয়া ছেলের দেখছে, বিবি আসছে, আদর কইরা কোলে নিয়ে বলে, জলদি সাজায় দাও, আমি একটু মিনার ময়দানে নিয়ে যাব। এবার মিনার ময়দানে নিয়ে গেছে। এবার বারবার শয়তানে ধোকা দেয়, একবার মারে ধোকা দেয়, একবার ইসমাইলে ধোকা দেয়। বলে না না, আমার আব্বা যদি আমারে জবাই করতে পারে না। মা বলে, পয়গম্বর ছেলেরা আল্লাহর হুকুম ছাড়া নিতে পারে না। পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া ছেলে নিতে পারে না। শয়তান কোনো জায়গায় চান্স পায় নাই। এবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو الفضل المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على الله أكبر الله। এবার ইব্রাহিম নবী ছেলেরে বলে, আব্বা তোমারে আনছি আমি আল্লাহর হুকুমে জবাই করার জন্য। আল্লাহু আকবার। ছেলেরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তো আব্বা আমারে যখন জবাই করবেন আল্লাহর হুকুমে যেহেতু আনছেন, ছেলে বলে, ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার, আপনি যেহেতু পয়গম্বর আপনার স্বপ্ন ওহি হবে, আপনি জলদি ইফআল মা তু'মার, আপনি যা দেখছেন আল্লাহ যা বলছে একটুও বিলম্ব করেন না। তাই আব্বা আমার মার কাছে গেলে মারে কি দিয়া সান্ত্বনা দিবেন? তো জামাটা খুইলা আমার হাতটা বাইদালান, আমার চোখটা বাইদালান, যাতে আমার চোখে আপনার চোখ পইরা মায়া না লাগে, আপনি আল্লাহর হুকুম থেকে দূরে না সইরা যান। আব্বা আমারে ভুট কইরা ওয়াতাল্লাহু লিল জাবিন, আমারে উপর কইরা ভুট কইরা শোয়ায় লবেন যেন আমার মায়া না লাগে। মারে যে কি বুঝ দিবেন, আমার জামাটা মারে দিবেন, যে মাঝে মাঝে আমার মা আমার জামা দেখলে সান্ত্বনা পায়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আর কোনদিন ফেরেশতা তো কাঁদে নাই, আর কোনদিন আসমানের ফেরেশতা তো কাঁদে নাই। 400 বছর আগে বাপ ছেলের গলার উপরে ছুরি, ছেলে উপর হইয়া শোয়া, আসমানের সব ফেরেশতারা কাঁদে, জিবরিল আমিন কাঁদে। আল্লাহ হইতেছে কি, আল্লাহ হইতেছে কি, কি আপনি চান? ছেলে ছুরির নিচে, ছেলের চোখ বাঁধা, ইব্রাহিম ছুরি চালাবে, এমন সময় আওয়াজ আসতে, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া হাতের মধ্যে ছুরি, পাথর কাটা যায়, উপরের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তো মুঝসে নারাজ হয়ে, আল্লাহ তুমি বুঝি আমার উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ তো মুঝসে নারাজ হয়ে, আল্লাহ তুমি মনে করছো
তোমার চাইতে ইসমাইলের মায়া আমার অন্তরে বেশি। না 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 না, তোমার চাইতে ইসমাইলের মায়া আমার অন্তরে বেশি না। লক্ষ্য ইসমাইলে যদি সামনে দাও, তুমি আল্লাহ, তুমি আমার মাওলা, তোমার চেয়ে ইসমাইলের মায়া বেশি না। তুমি যা হুকুম করলা ইসমাইলের ছুরির নিচে রাখা দিলাম। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরবান হোনা, লুট जाना, ফিক जाना, রোনা, ধাক্কা লাগানা, পিঘল जाना, যা করা লাগে সব এখানেই করো। যদি ধাক্কা খাওয়া লাগে, ছুরির নিচে যাওয়া লাগে। ইসমাইল কান্দে, আব্বা আপনি আমার জবাই করলে আমার একটুও ব্যথা নাই, বেশির থেকে বেশি আমি মারা যাব। আমি মারা গেলে আমি জান্নাত পেয়ে যাব। আপনারে হারাইলে আমি আল্লাহ পেয়ে যাব। মা হারাইলে আমি আল্লাহ পেয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব। আমার হৃদয়ে ব্যথা নাই। আপনি মাওলার গোলাম, আমি ইসমাইল তো মাওলারই গোলাম। ফালাম্মা আসলামা, দোনোজন বাপ বেটা দোনোজন আত্মসমর্পণ কইরা ছুরির নিচে, ইসমাইল ছুরির নিচে, ইব্রাহিম ছুরি হুকুম দিয়া এমন সময় উপরের দিকে তাকাইয়া বল, আল্লাহ তুমি বুঝি নারাজ হয়ে গেছো? আসমানের সব ফেরেশতারা কাঁদে, জিবরাইল কাঁদে, মিকাইল কাঁদে, আজরাইল কাঁদে। আল্লাহ বলে আওয়াজ দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম।